আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা আছি শাহ গাজী সৈয়দ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাকবারা। তিনি ছিলেন সিলেটের প্রথম মুসলমান। বোরহানুদ্দিন ছিলেন নিঃসন্তান। মানত করলেন যদি সন্তান হয় সে একটা গরু কুরবানি করবে। তখন সিলেটের শাসক ছিল হিন্দু রাজা গরু গোবিন্দ। তখন সিলেটে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিল। পুত্র সন্তানের জন্য গরু জবাই করে আকিকা দিল। তখন সিলেটে গরু জবাই করা নিষিদ্ধ ছিল। বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন সিলেটের প্রথম মুসলিম। অল্প কিছু গরু গোস্ত রেখে বাকিগুলো সব মাটির নিচে চাপা দিয়ে দিল। কিন্তু একটা কাক এক টুকরো মাংস নিয়ে রাজা গরু গোবিন্দ বাড়ির সামনে ফেলে দিল। সেই অত্যাচারী রাজা গরু গোবিন্দ ক্ষিপ্ত হয়ে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির পরিবারকে ডেকে পাঠালেন। মা বাবার সামনে গরু হত্যার প্রতিবাদে বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির শত সাধনার একমাত্র সন্তানকে তার বাবা মার সামনেই তাকে জবাই করে দেওয়া হলো। বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ডাইন হাত কেটে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পরের দিন এখান থেকে মুসলমানরা নিয়ে বাসায় নিয়ে ট্রিটমেন্ট দেওয়ার পর সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে দেখে তার স্ত্রী সন্তানের শোকে মারা যায়। অত্যাচারী রাজা গরু গোবিন্দ যেখানে সন্তানকে হত্যা করা হয়েছিল সেখান থেকে ব্যাগে করে সন্তানের মাথা ও দেহ ব্যাগে করে নিয়ে আসে। সেই অংশটুকু নিয়ে দিল্লির মুসলিম শাসকের কাছে নিয়ে যান। দিল্লির মুসলিম শাসকের কাছে গিয়ে বলেন, দেখেন কিভাবে সেই অত্যাচারী রাজা আমার সন্তানকে হত্যা করে। এই আমার ছেলের মাথার অংশ, এই আমার ছেলের দেহের অংশ। বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পূর্বের মানুষ। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হযরত শাহবান রহমতুল্লাহ আলাইহি আসার পর তরিক হয়ে দিয়েছেন বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এটা হচ্ছে সৈয়দা খাতুনে জান্নাত শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির স্ত্রীর কবর। এটা হচ্ছে শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির কবর। বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির পুত্র সৈয়দ গুলজারে আলম, এটা হচ্ছে তার কবর। এই শিশুকে হত্যা করেছিল অত্যাচারী রাজা গরু গোবিন্দ এবং এই শিশুটিকে সিলেটের প্রথম শহীদ বলা হয়। সিপাহসালার নাসিরউদ্দিনকে সেনাবাহিনী প্রদান করা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ৩৬০ জন সবর সঙ্গে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর অত্যাচারী রাজা গরু গোবিন্দ পরাজিত হয়।